আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক অ্যাড দেওয়া হয়। চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের ফেসবুকটি ওপেন করে নেব। তারপর ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করব। তারপর আমরা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে নেব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা আমাদের কিসের উপর অ্যাড দিতে চাচ্ছে তা এখান থেকে সিলেক্ট করে নেব। এখন অ্যাওয়ারনেস হচ্ছে আপনি যদি আপনার পেজের পরিচিতি করাতে চান তাহলে আপনি অ্যাওয়ারনেসে ক্লিক করতে পারেন। এখন আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করব। এখান থেকে মূলত আমরা আমাদের অ্যাডটি তৈরি করে নিতে হবে। এখানে 3টি ধাপ হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম ধাপ। চলুন আমরা প্রথম ধাপটি শুরু করি। এখানে আপনি আপনার অ্যাডের একটি নাম দেবেন। যেমন ধরেন আমি দিচ্ছি ফর পেজ ফলোয়ার্স। তারপর আপনার যদি অ্যাডটি কোনো ফাইন্যান্সিয়াল বা এমপ্লয়মেন্ট বা হাউজিং বা সোশ্যাল ইস্যু নিয়ে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমাদের এই ক্যাটাগরিগুলোর মধ্যে অ্যাডটি পড়বে না, তাই আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। তারপর এখান থেকে আমাদের আর কোনো কিছু নেই। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সট এই ধাপে আমরা আমাদের অ্যাডটিকে আরেকটু ভালোভাবে সাজিয়ে নেব। চাইলে আপনি এখানে আরেকটি নাম দিতে পারেন, কিন্তু দরকার নেই, আমি এখানে আমার অন্য কোনো নাম ইউজ করছি না। আপনার অ্যাডটি কিসের গোল, আপনি আপনার অ্যাডটির গোল এখান থেকে দিয়ে দিন। এখান থেকে আপনি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড এটা দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার পেজটি সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই আপনার কাছে আপনি যে পেজের মধ্যে অ্যাডটি রান করতে চান সেই পেজের অ্যাক্সেস আপনাকে থাকতে হবে। এখানে আপনি আমার পেজটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমরা এখানে আমাদের ডেইলি বাজেট দিব। আমরা ডেইলি কত ডলার স্পেন্ড করতে চাচ্ছি এটা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, আমরা ডেইলি এখানে 3 ইউরো করে অ্যাড রান করতে চাচ্ছি। ওকে, তারপর আপনি আপনার অ্যাডটির শিডিউল করে নিতে পারবেন। চাইলে আপনি এখানে অ্যাডটি স্টার্ট হওয়ার একটা টাইম দিতে পারেন, আবার অ্যাডটি শেষ হওয়ার একটি টাইম দিতে পারবেন। আমরা এখানে যেহেতু ডেইলি বাজেট দিয়ে দিচ্ছি সেহেতু আমরা এখানে কোনো শেষ হওয়ার কোনো টাইম দিব না, তাই আমরা শুধু স্টার্টের একটি টাইম দিয়ে দিচ্ছি আজকে। ওকে, ওকে, আমরা চাইলে এখান থেকে লোকেশান দিয়ে দিতে পারবো।
আপনি চাইলে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে অ্যাডটি চালাতে পারবেন। আপনি চাইলে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে অ্যাডটি চালাতে পারবেন। তো আমি আমার লোকেশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা সিলেক্ট করে নিব। এখান থেকে আপনি বয়স সিলেক্ট করে নিন, কত বছরের মানুষের কাছে আপনি অ্যাডটি চালাতে যাচ্ছেন। আমি এখানে 20 থেকে 40-এর মধ্যে অ্যাডটি চালাতে চাচ্ছি। এখান থেকে আপনি চাইলে পুরুষ বা মহিলা আলাদা আলাদা ব্যক্তিদের কাছে অ্যাডটি চালাতে পারেন। তো আমি এখান থেকে শুধু পুরুষ সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি আরও টার্গেটিং ডিটেলস করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি খুঁজে খুঁজে নির্দিষ্ট ব্যক্তিদের সিলেক্ট করতে পারেন। যেমন আমি আমার অ্যাডটি বিজনেসম্যানদের কাছে চালাতে যাচ্ছি, তো আমি এখানে বিজনেসম্যান সিলেক্ট করে নেব। তারপর আমি এখানে চাইলে হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস সিলেক্ট করে নিব, স্পোর্টস অ্যান্ড আউটডোর সিলেক্ট করে নিব, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সিলেক্ট করে নিব, বিহেভিয়ার, ওকে, ডিজিটাল অ্যাক্টিভিটিস, নিউ অ্যাক্টিভিটিস, বিজনেস সিলেক্ট করে নিব, অ্যাডমিন সিলেক্ট করে নিব, এটা সিলেক্ট করে নিব। ওকে, আমাদের এখান থেকে ডান। তারপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দরকার নাই, প্লেসমেন্ট এটা আমরা সিলেক্ট করে নিয়েছি। প্লেসমেন্টের মধ্যে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট এটা করব। তারপর এখান থেকে আমরা চাইলে অ্যাডটি আমাদের শুধু ফেসবুক পেজ বা শুধু ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার, আবার চাইলে একসাথে অনেক সবগুলোর মধ্যেও রান করতে পারি, কিন্তু আমরা শুধু এখানে ফেসবুকের মধ্যে অ্যাডটি রান করব। তাই আমরা এখানে ফেসবুক রেখে বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব।